আজকের সভার সভাপতি জনাব আব্দুর রহিম ভাই, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উপস্থিত আছেন। আমাদের বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের গাবতলী, মহাখালী, সায়দাবাদ, ফুলবাড়িয়ার সকল নেতৃবৃন্দ এবং আমাদের সারা বাংলাদেশের মালিক সমিতির সকল নেতৃবৃন্দ এবং সমাগত বিভিন্ন ইউনিয়নের শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিষয়ের উপরেই এখানে উপস্থিত হয়েছি। বিশেষ করে গাজীপুরের এক আসনের মনোনয়ন প্রত্যাহার করার জন্য আমরা জনাব হুমায়ুন কবির খানকে মনোনয়ন দেওয়ার জন্য আমরা আহ্বান করছি। সংগত কারণে আজকে এখানে এসেছি। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সারা বাংলাদেশের মালিক এবং শ্রমিক ফেডারেশন আপনার নেতৃত্বে যে আসতেছে 64টা জেলায় আমাদের মালিক সংগঠন আছে, শ্রমিক সংগঠন আছে। আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা যাত্রী পরিবহন করি, মালামাল পরিবহন করি। আমরা সেবামূলক প্রতিষ্ঠানে আজকে বিভিন্ন সংগঠনের নমিনেশন দেওয়া হচ্ছে, বিভিন্ন জুটের নেতৃত্বকে নমিনেশন দেওয়া হচ্ছে। কিন্তু আজকে দুঃখের বিষয় যে পরিবহন একটা সেন্সিটিভ একটা জায়গা, সেখানে আমরা প্রত্যেক আমাদের এই সরকারকে আমরা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে আমরা এই 16 মাস আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। কোথাও গাড়ি ঘোড়া বন্ধ করতে দেওয়া হয় নাই। প্রত্যেকটা মিল ইন্ডাস্ট্রিতে, প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা জেলায় যে যখনই যে সমস্যা হয়েছে আমাদের এই মালিক শ্রমিক ঐক্যের যে প্রতি জনাব শামসুর রহমান সুমন বিশ্বাসের নেতৃত্বে এবং আমরা সারা দেশে পরিবর্তন করেছি। আজকেও আমরা কথা দিতে চাই, আগামীতে সরকার আসবে, সঙ্গে কোনো কারণ নাই। এই সরকারকে যত রকম সহযোগিতা পরিবর্তন করা যায় সেটা আমরা করবো। আজকে আমাদের দুঃখটায় যে এতগুলো শ্রমিক, এতগুলো সংগঠন, যেখানে আমরা জানি শ্রমিক দলের থেকে এই নির্বাচনে নমিনেশন দেওয়া হয় নাই। এটা অত্যন্ত দুঃখজনক। ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা সংগঠনের আমাদের নমিনেশন প্রত্যাশী হুমায়ুন কবির খান বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সেক্রেটারি জেনারেল। আমরা চাই যে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনার কাছে রিকোয়েস্ট, আপনি হলেন শ্রমিক বান্ধব, কারণ আপনি রহমান সাহেব উনি আমাদের যে নিয়োগপত্র এবং জনকল্যাণ